মানুষ নিয়তির দ্বারা চালিত হয় না নিয়তি মানুষের দ্বারা চালিত হয়? মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতিকথায় কি বলেছেন, কি ধারণা দিয়েছেন আমাদের, সেটা দেখব। তবে তোমাদের একটা কথা বলি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বলে চলো মুভির জগতে ঢুকতি। দেখা যায় শশী চিকিৎসা করে ফিরছে এক গ্রাম থেকে নিজের গ্রামে গাউদিয়ায়। গাউদিয়া গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত, এখানে চারিদিকে বনগল আর জলাশয়। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ঝড় বৃষ্টির সময়তেই একটা প্রবল চিৎকার শুনতে পায় শশী। জঙ্গলে আসে চিৎকার শুনে, এসে দেখে যে গাছের নিচে তো হাড়ুখুড়ো। হাড়ুখুড়োর এরকম অবস্থা দেখে সে খুব অবাক হয়। তাকে নিয়ে নেয় নৌকায়, নৌকা করে তাকে গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে যাওয়া মাত্রই শ্মশানে তাকে নিয়ে যাওয়া হয়, আর লোকজনের মুখে শোনা যায় তার মেয়ে মতির জন্য নাকি হাড়ুখুড়ো মেট্রিক পাস ছেলে খুঁজতে গিয়েছিল। কি করবে, শর্টকাটের রাস্তা খুঁজতে গেছে, তখনই ঝড় বৃষ্টির কবলে পড়েছে। হাড়ুখুড়োর মেম্বারে আছে 3 জন সদস্য। এক হচ্ছে তার পুত্রবধূ কুসুম, আর ছেলে পরাণ, আর মতি তার মেয়ে। তো হাড়ুখুড়োর এরকম অবস্থার জন্য শশী যেন অস্থির বোধ করে, কিন্তু শশীর কেন এমন হচ্ছে সে বুঝতে পারে না। তার তো নিজের কেউ ছিল না, কিন্তু এইভাবেই মনকে বোঝায়। তারপর দেখানো হয় গোপালকে, একজন মহাজন সুদখোর লোক আর শশীর বাবা। শশী একদিন গাছ পুচ্ছে সকালে, সেই সময় এক বৃদ্ধ এসে বলে ভূতুর অবস্থা খারাপ। তখন শশী বলে ইন্টারনাল হ্যামেরাজ হয়েছে, আমার আর কিছু করার নেই, সদরে নিয়ে যেতে হবে। তখন বৃদ্ধ লোকটা জোরাজুরিতে শশী আসে ভূতুদের বাড়ি। ভূতু আর তখন আর কিছু নেই। তখন শশীর আক্ষেপ করে, যদি এখানে কিছু থাকতো হয়তো ভূতুকে বাঁচানো যেত। তারপরে এই বাড়ি ফিরছে, রাস্তার পথে কিছু বয়স্ক লোক গল্প করছে। তারা নিয়ম মতো প্রত্যেক দিনই গল্প করে। তখন শশী এসে ভূতুর খবরটা তাদেরকে দেয়, কিন্তু তারা এমন লোকজন, তারা চিকিৎসা ব্যবস্থার কথা না বলে তারা বলতে থাকে ভূতু তো বৃহস্পতিবারে বিয়েবেলায় পড়েছিল, সেই জন্যই হয়তো তাকে এরকম হয়েছে। লোকজনের এরকম চিন্তাভাবনায় সে বিরক্তও হয় আর রাগান্বিতও হয়, কিন্তু কিছুই বলে উঠতে পারে না। সেখান থেকেও সে চলে যায়। এইদিকে দৃশ্য পরিবর্তন হয়। তো দেখানো হয় কুসুম রীতিমতো স্নান করে বাড়ি এসেছে। বাড়ি এসে মতির গায়ে হাত দিয়ে দেখে মতির তো খুব জ্বর। মতিকে শুইয়ে দেয়, মতিকে শুয়ে দিয়ে বলে চিন্তা নেই, ছোটবাবু আসবে। ছোটবাবু তোকে একবেলা না দেখে থাকতে পারবে না। ছোটবাবু সাধারণত শশীকেই বোঝানো হয়েছে, কারণ গ্রামের লোকজন তো শশীকেই ছোটবাবু বলে। তখন বলে চিন্তা নেই, ভাবিস না, আসবে। কিন্তু মতির তখন বলে দূর, এখান থেকে যা তো তুই। এবার সম্ভবত মতির একটু বয়স হচ্ছে, সম্ভবত যৌবনে পা দিলে পুরুষ মানুষকে একটু একটু ভালো লাগে সবারই। এইদিকে দেখানো হয় শশী এসেছে কুসুমদের বাড়িতে মতিকে দেখতে। তখন কুসুম বলে মতি তো ঘুমাচ্ছে, কিন্তু শশীর বিশ্বাস হয় না। কুসুমকে এড়িয়ে চলে যায় শশী। কুসুম শশীকে খুব ভালোবাসে, শশীও সেটা জানে, কিন্তু সেটা পাত্তা দেয় না। এইদিকেই দেখানো হয় শশী দেখছে মতিকে, আর সেই সময় কুসুম এসে বলে যে তার শরীরটাও খুব খারাপ, সেও যেন তাকে দেখে দেয়। তারপরেই আসে কুসুমের ঘরে শশী আর বলে দেখুন তো আমার শরীরটা খুব খারাপ করছে। তখন শশী বুঝতে পারে তার ছলা গলা। তখন বলে যে না, কিছু হয়নি, শরীর ভালো আছে। সেই সময় ফিরেই যাচ্ছিল পরাণ আসে। গ্রামে নিতাই চাপ দিচ্ছে সুদেবের সঙ্গে মতির বিয়ে দেওয়ার জন্য। তখন শশী বলে সে কি কথা, হাড়ুকুড়ো তো মেট্রিক পাস ছেলে বিয়ে দিতে চেয়েছিল, আর সে তো স্কুল পাসও করেনি। তখন কুসুম বলে ওঠে অশিক্ষিত গাইয়া মেয়েকে কে শিক্ষিত ছেলে বিয়ে করবে, আর সুদেবের জমি জায়গাও আছে, তারা ভালো ফ্যামিলি। কিন্তু শশীর এইসব কথায় রাগ হয়। শশী সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় আবার কুসুম কি করে, তার পিছু পিছু ধান ক্ষেত মারিয়ে আসে তার কাছে। এসে বলে আচ্ছা তোমার ওইটা যন্ত্রটা কি, তা তোমার বুঝি রাগ হয়েছে? তখন শশী বলে যে এই যন্ত্রটা হচ্ছে মনের কথা শোনার যন্ত্র। তখন বলে আমার মনে কি চলছে একটু দেখোই না, আর তোমাকে তো বললাম আমার শরীরটা খারাপ। তখন বলে না, তোমার সবই ঠিক আছে। বুকে যন্ত্রটা দিয়ে বলে, বুঝতে পারে শশী তার মনে কি চলছে। তো যাই হোক, তারপরে শশীকে বলে ঠিক আছে, এবার দাও তোমার যন্ত্র দেখি, তোমার মনে কি চলছে। বাঁশের উপরে বসে শশী, আর ভাঙা বাঁশের উপরে বসায়, আর বুকেতে টেটোস্কোপটা নিয়ে চাপ দেয় কুসুম, আর ভেঙে পড়ে বাঁশটা, আর মাটিতে পড়ে শশী, আর হাসাহাসি করে খুব কুসুম। তারপরে শশী বলে তোমার এই হাসি মুখটাই তো দেখতে ভালো লাগে। এখানে বলাই ভালো শশীও কুসুমকে ভালোবাসে, কিন্তু সমাজের ভয়ে পরস্ত্রী বলে সে যেন নিজেকে আটকে রেখেছে। আর শশী যাই হোক সম্মানীয় ব্যক্তি, তার এইসব করলে মানায় না, আর সে সদরে চলে যেতে চায়।
এদিকে যাওয়ার সময় দেখানো হয় যাদব পণ্ডিতকে। যাদব পণ্ডিত হচ্ছে সূর্য বিজ্ঞানে বিশ্বাসী। শশীকে সূর্য বিজ্ঞানের সম্পর্কে বলতে থাকে, কিন্তু বিশ্বাস করে না শশী এসবে, কিন্তু মুখের ওপরেও বলে না। এটা হচ্ছে নতুন দিদি, যাদব পণ্ডিতের স্ত্রী। এখানে এলে শশী শান্তি অনুভব করে। এর নাম হচ্ছে যামিনী কবিরাজ। যামিনী কবিরাজ ওষুধ তৈরি করে। তার স্ত্রী হচ্ছে সেন দিদি। গ্রামের সবাই সেন দিদি বলেই চেনে। খুব অসুস্থ, তার গায়ে গুটি বসন্ত হয়েছে, কিন্তু তার স্বামী ওষুধ দিতে তার ভালো হচ্ছে না। সেই জন্যই শশীর আশা। শশী এসে দেখে ভুলভাল ওষুধ দিয়েছে যামিনী কবিরাজ, কারণ গ্রামে তার খুব বদনাম। সে বেঁচে থাকুক এইটা যামিনী কবিরাজ চায় না, সেই জন্য উল্টোপাল্টা ওষুধ দিয়ে তাকে মারার চেষ্টাই করছে। যামিনী কবিরাজ শশীকেও পছন্দ করে না, কারণ শশীর বাবাই তাদের সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিয়েছিল, আর শশীর বাবার সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে তার মনে হয়, সেই জন্য তাকে খুব একটা পছন্দ করে না। এদিকে শশী তার সমস্ত শোয়ার জিনিসপত্র এসে গরম জলে পরিষ্কার করতে থাকে। আর দিদি বলে, শশী বাবা আমাকে একটু হাসপাতালে রেখে আসবে, আমি না হলে এখানে মরেই যাব। তারপরেই দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় শশী আর গোপাল ভাত খাচ্ছে, আর গোপাল তাকে বলছে, তুমি সেন দিদির বাড়ি যেও না, গ্রামে তার অনেক বদনাম আছে। তখন শশী হঠাৎ বলে বসে বিরক্ত হয়ে, যে বদনামটা তো তোমাকে নিয়েও অনেকটা। তখন তার বাবা বলে, তুই কি বিশ্বাস করিস? আর তোকে বাইরে পাঠানোটা আমার ভুল হয়েছে পড়তে। এইদিকে যামিনী কবিরাজ দরজায় পাঁচালি করছে, আর শশী ভেতরে বসে তার চিকিৎসা করছে, কারণ সেন দিদির অবস্থা খুবই খারাপ, আর অবস্থা খারাপের জন্য তার চিকিৎসা করা খুব প্রয়োজন। এদিকে সেন দিদি বলে, তোমার ভয় করে না? তখন শশী বলে, না, আমার গুটি বসন্তের টিকা নেওয়া আছে, তাই আমার চিন্তা করার কোনো কারণ নেই। তারপরেই সেন দিদি সারা রাত ধরে সেবা করে। তারপরে পরের দিন সকালবেলায় ফেরে। আবার পরের দিন সকালবেলায় যখন যাচ্ছিল, তখন কুসুমের সঙ্গে ঘাটে দেখা হয়। তখন বলে, কোথায় যাচ্ছ? তখন ও বললে যে, না, তোমার সঙ্গে আমার ফাউল বকে কাজ নেই। তারপরে চলে যায় সেখান থেকে। এইদিকে ঘাটেতে আসে মতি। মতি বলে, ছোটবাবু গেল না? তখন কুসুমের খুব রাগ হয়, আর কুসুমকে পিঠে সাবান মাখিয়ে দিতে দিতে বলে, তোর খুব শখ না? তোকে অশিক্ষিত মেয়ে হয়ে তোকে ছোটবাবু পছন্দ করবে? দু ছাপ্পড় দিয়ে সেখান থেকে অভিমান করে চলেই যায়। তারপরেই শশী আসে কুসুমের বাড়িতে। কুসুম বলে রেগে, যে এটা কোনো সেন দিদির বাড়ি নয়, যখন তখন চলে আসবে, এটা কুসুমের বাড়ি। ওরা কাঠও ছুঁড়ে মারে। তারপরেই রেগে চলে যায় শশী। শশী তখন দেখে যে গ্রামে যাত্রা দলের লোকজন ঢুকছে। যাত্রা দলের মধ্যে কুমুদ আছে। কুমুদ হচ্ছে তার ছোটবেলার স্কুলের বন্ধু, পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সে এখন যাত্রা দলে। এইটা দেখে তার একটু অবাকই হয়, এত ভালো ছাত্র কিভাবে যাত্রা দলে এলো। কুমুদ বলে যে সে কলেজ পর্যন্ত গিয়েছিল, কিন্তু কলেজে গিয়ে তার আর ভালো লাগেনি, বাড়ি ছেড়েই যাত্রা দলেই ঢুকেছে। যাত্রা দলে এখন প্রধান চরিত্রে সে অভিনয় করে, আর পেশা হিসেবেও সে বেছে নিয়েছে। কুমুদ তাকে বলে, তোরও তো বাইরে যাওয়ার কথা, তুই কেন গ্রামে পড়ে আছিস এত ভালো হয়ে? তখন বলে, হ্যাঁ, সময় পেলেই সদরে চলে যাব। এইদিকে যাত্রার দিন চলে এসেছে, অভিনয় হচ্ছে। এখানে মতি আর কুসুমও আসে। মতি সাধারণত কুমুদকে দেখে খুব ভালোই লাগে, কারণ কতকটা মনেই ধরে যায়, কারণ এই সময় তো ভালো লাগার সময়। এইদিকে যাত্রার সময় ফেরার পথে তার কানের মাকড়ি হারিয়ে যায় রাস্তায়, আর সে সময় কুমুদ আসে দৌড়াতে দৌড়াতে, বলে, আমাকে সাপে কামড়েছে। তখন মতি বলে, তোমার গলার ওটা খুলে দাও, খুলে দিয়ে পায়ে বাঁধো। পায়ে বেঁধে বলে, ঠিক আছে, এবার বলো, তোমার কি মাথা ঘুরছে, ঘুম ঘুম পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে? তখন কুমুদ বলে, না, আমার তো কিছুই হয়নি। তখন বলে, তোমাকে ঢ্যামনা সাপে কামড়েছে, মানে জল ঢোড়ায়। মতি কুমুদকে বলে, চিন্তা নেই, ও সাপের বিষ নেই, তোমার কোনো ভয় নেই। মতি বলে, তোমার অভিনয় খুব ভালো লেগেছে, তবে তোমার সঙ্গে কি ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করবে? তখন কুমুদ বলে, না, মেয়েরা হলেও ভালো হয়। তারপরেই মতি তার কানের মাকড়ি খুঁজতে চলে যায়। তখন কুমুদ বলে, তুমি কি খুঁজছো? তখন বলে, কালকে আমি অভিনয় দেখতে গিয়ে কানের মাকড়ি হারিয়েছি। তখন কুমুদ বলে, দেখি তোমার আর একটা মাকড়ি। তখন আর একটা মাকড়ি দেখিয়ে বলে, ঠিক আছে, কাল তুমি এরকম টাইমই এসো। দিয়ে তারপরে ওই মাকড়িটা নিয়ে নেয় কুমুদ। তারপরের দিন মতি ঠিক ওই টাইমেই আসে, আর মাকড়িটা দেয় কুমুদ। কুমুদ বলে, এ নাও তোমার আর এক মাকড়ি। দুজনা মাকড়ি পেয়ে খুব খুশি হয় মতি। তারপরে গাছের তলায় কুমুদ আর মতি গল্প করতে থাকে, আর গল্প করতে করতে মতিকে জিজ্ঞাসা করে কুমুদ, আমাকে তোমার ভালো লাগে? তখন কুমুদকে
মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় মতি, আর তখন খুব খুশি হয়। তখন ভালো লাগলে কি করতে হয় বলো তো মতি? একটা চুম্বন দেয় মতি, আর কুমুদ বলে এটাকে কিস বলে। এই কথাটা হয়তো মতি প্রথমবারই শুনেছে। তার সদ্য যৌবনে পা দেয়ায় এই অনুভূতি তার শরীর তথা মনকে আলোড়ন সৃষ্টি করেছে। এইদিকে দেখানো হয় সেনদিদিতে বাড়িতে হাজির শশী। সেনদিদি এখন একটু সুস্থ, কিন্তু যামিনী কবিরাজ শশী যাওয়াতে বিরক্ত হয়ে বলে সে এখন তোমার জন্য একটা চোখে অন্ধ হয়ে গেছে। তারপরে সেনদিদি ঘরে পৌঁছাতেই দরজায় কপাট দিয়ে দেয় সেনদিদি। সেখানে খুব কষ্ট পায় শশী, আর বাড়িও চলে আসে, মন খারাপ করে। তারপরে চলে যায় যাদব পণ্ডিতের বাড়িতে। এখানে তার মনে গেলে শান্তি মেলে, কিন্তু যাদব পণ্ডিত তো তার সূর্য বিজ্ঞান নিয়ে বক্তৃতা দিতে থাকে। কিন্তু সে বিরক্ত হয়ে বলে আচ্ছা এইসব আমি বিশ্বাস করি না। তখন বলে যাদব পণ্ডিত যে তুমি না বিশ্বাস করলে কি হবে, অনেক কিছুই করতে পারে এই সূর্য বিজ্ঞান। তখন শশী বলে আচ্ছা আপনি কবে মারা যাবেন বলতে পারেন? তখন যাদব পণ্ডিত বলে রথের দিনে, অহংকার বশত। তারপরেই চলে যায় শশী বিরক্ত হয়ে। এইদিকে দেখানো হয় শশীর বাড়িতে হাজির হয়েছে কুমুদ। বলে যে সে মতিকে বিয়ে করতে চায়, কিন্তু শশী বলে ও অশিক্ষিত মূর্খ, ওকে মানিয়ে নিতে পারবি না। আর কুমুদকে এটাও জানায় তুই তো যাযাবরের মতন এখানে ওখানে থাকিস, তাহলে ওকে নিয়ে কোথায় রাখবি? কুমুদ বলে যে আমার ওকে ভালো লেগেছে, আমি ওর সঙ্গেই থাকতে চাই। তার প্রস্তাবটা যেন তার বাড়ির লোককে দেয় শশী। তারপরে দৃশ্য পরিবর্তন হয়, দেখানো হয় কুসুমদের বাড়িতে হাজির শশী। আর শশী জানায় যে কুমুদ তাকে বিয়ে করতে চায়, কিন্তু কুমুদ তো যাযাবরের মতন এখানে ওখানে ঘুরে বেড়ায়, কিভাবে তারা ভালো থাকবে? তখন শশী জানায় যেহেতু শিক্ষিত ছেলে চেয়েছিল হারুকুরো, যদি সেই বিয়েটা করতো তাহলে ভালো হতো। তখন কুসুম বলে আর কোনো কিছু করার নেই, মতিও তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তাই তাদের বিয়েটা হলেই ভালো হয়। শশী এসব কথা শুনে কষ্ট পেয়ে চলেই আসছিল, আর রাস্তায় দেখা হয় কুসুমের সঙ্গে। কুসুম তাকে শরীর দিতে চেয়েছিল, কিন্তু শশী বলে তোমার খালি শরীর আর শরীর। তারপরে সেখান থেকে বিরক্ত হয়ে শশী বলে আমি সদরে চলে যেতে চাই। তারপরে আর কুসুম কিছুই বলে না, শশী সেখান থেকে চলে যায়। এইদিকে তো দেখানো হয় মতি আর কুমুদের বিয়ে হয়ে গেছে, নৌকা করে চলে যাচ্ছে কুমুদ মতিকে নিয়ে। শশী কি আর করবে, মনের দুঃখে তাদেরকে বিদায় জানিয়ে চলে যায় সেখান থেকে। তারপরে হঠাৎ একদিন দেখানো হয় সেনদিদি গেছে শশীর কাছে শশীকে ক্ষমা চাইতে। শশীকে বলে আমার একটা চোখ খারাপ হয়ে গেছে, ওটা তুমি ব্যবস্থা করো। তখন শশী বলে সেটা সম্ভব নয় কাচের চোখ ছাড়া। তখন সেনদিদি বলে ঠিকই বলে, তোমার ভুল চিকিৎসার জন্য আমার একটা চোখ কানা হয়ে গেছে। সেই জন্য সেখান থেকে চলে যায় সেনদিদি, আর মনের দুঃখ পায় শশী। তারপরে একদিন গ্রামের লোকজন এসে শশীকে বলে যে তারপরেই তার মনে পড়ে যায় পরাণকেই তো বলেছিল, যাদব পণ্ডিত তাকে বলেছিল রথের দিন সে মারা যাবে। সেই কথাটা তো পরাণকে জানিয়েছিল, পরাণই মনে হয় গ্রামবাসীকে জানিয়েছে। খুব রাগ হয় শশীর যে কিভাবে করতে পারে এটা। তারপরে গ্রামবাসী মূর্খ লোক, তাদেরকেও তো বোঝানো যায় না। তারপরে দেখানো হয় যে গ্রামবাসী হাজির হয়েছে যাদব পণ্ডিতের বাড়িতে, আর শশীও সেখানে যায় কিভাবে যাদব পণ্ডিত মারা যাবে সেটা দেখার জন্য। শশী এসব থেকে খুব বিরক্ত অনুভব করে, কি এতটাই মানুষ মূর্খ যে তাদেরকে বোঝানো যাবে না। তারপরে শশীর সঙ্গে যাদব পণ্ডিতের দেখা হয়, বলে যে আপনি বলে দিন না আপনার মৃত্যুর দিন পিছিয়ে গেছে। তখন যাদব পণ্ডিত বলে এসব আর সম্ভব নয়, লোকে হাসাহাসি করবে, সূর্য বিজ্ঞানে বিশ্বাস করবে না। তারপরেই নতুন দিদিকে দেখানো হয়, সবাই আহ্বান করে নিচ্ছে নতুন দিদিকে সিঁদুর দিয়ে, কারণ এটাই হচ্ছে নতুন দিদির শেষ সিঁদুর। এইসব দেখে শশী খুব বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপরে বাড়িতে এসে দেখে কুসুম এসেছে শশীর বাড়িতে। সে শশীর আলমারি থেকে রীতিমতো একটা চিঠি পায়, পড়তে থাকে, ইংরেজিতে লেখা। সেটা দেখে শশী অবাকই হয়, কিভাবে সম্ভব? তখন কুসুম বলে যে একটু একটু পড়াশোনা জানে, কিন্তু তার বাবা এই অশিক্ষিত লোকের সাথে বিয়ে দিয়ে পাড়াগায় বিয়ে দিয়ে তার আর পড়াশোনাটা হয়ে ওঠেনি। কুসুম বলে তোমার কি কিছু হয়েছে শশী? তখন শশী বলে তোমার স্বামীকে বলেছিলাম যে যাদব পণ্ডিত রথের দিন মারা যাবে, সেটা গোটা গ্রামবাসীকে লোককে বলে বেরিয়েছে। সে অহংকার বশত কি করে বসে যাদব পণ্ডিত, সেটাই দেখার মতন। কিন্তু এখন যে কি করব বুঝে উঠতে পারছি না। কুসুম বলে কেন, তুমি বাঁচাতে পারবে না? তখন বলে আমার পক্ষে সম্ভব নয়। তখন কুসুম আবারও বলে ঠিক আছে। কুসুম এবার বলে বসে যে আমি বাপের বাড়ি চলে যাব, আর আমি এখানে থাকবো না।
তখন শশী বলে, তুমি তো অনেক দিন ধরেই যাবো করছো, ওই তো যাচ্ছ না। শশীর এইসব কথা শুনে কুসুম খুব কষ্ট পায় এবং সেখান থেকে বেরিয়ে চলে আসে। এবারে দেখানো হয় গোপালকে। সেনদিদিকে নিয়ে বাগান বাড়িতে আছে। সেনদিদি তাকে গান শোনাচ্ছে। এতদিন লোকের মুখে যেটা শোনা যায় তাহলে সেটা ঠিকই ছিল। এরপরে গোপাল আর সেনদিদির কিছু অবৈধ কাজকর্মও দেখা যায়। তারপরেই দেখানো হয় সেই রথের দিনে তারপরেই তাদের কার্যক্রম চলছে মরার জন্য, আর তারা কিছু কাজকর্ম করে খাটিয়ার ওপরে বসে আছে। এই সমস্ত জিনিস সহ্য করতে হচ্ছে শশীকে। শশী জানে তারা আফিংয়ের ঘরে বসে আছে আর কিছুক্ষণ পরেও তারা মারা যাবে। শশী ইচ্ছা করলে তাদেরকে বাঁচাতে পারে, কিন্তু সে শশী করতেও পারছে না। এদিকে মূর্খ গ্রামবাসীকে বোঝাতেও পারছে না শশী তখন কি করবে বুঝে না উঠতে পেরে শশী সেখান থেকে চলে আসে। তো এরপরে একদিন গ্রামবাসী শশীকে ডাকে, বলে যে যাদব পণ্ডিত সমস্ত তার সম্পত্তি গ্রামের নামে করে গেছে আর বলে গেছে শশীকে এখানকার দায়িত্ব নিতে আর হাসপাতাল নির্মাণ করতে। যদি সেটা না করে তাহলে সরকারের কাছে সেই সম্পত্তিগুলো চলে যাবে। গ্রামবাসী জোরাজোরিতে হাসপাতাল নির্মাণ করিয়ে নিল আর তাকে উপহার হিসেবে একটা সাইকেল দিল। এখন শশী সাইকেল নিয়েই যায়। তারপরে একদিন দেখানো হয় কুসুমকে। কুসুম এইদিকে খুব বিরক্ত হয়ে গেছে এইসব সম্পর্কতে। তারপরেই কুসুমের বাবা চলে যায় শশীর কাছে। শশীকে বলে, তুমি এতদিনে আমার একটা কাজ করেছো, তোমার জন্যই কুসুম আজ আমাদের বাড়ি চলে যাচ্ছে। এতদিন অনেক বলেছি, চাইনি, তুমিই বোঝাতে পেরেছ। তাহলে সত্যিই চলে যাচ্ছে কুসুম? তারপরেই দেখা করতে যায় কুসুমের কাছে। কুসুম রীতিমতো গোছগাছ করছে। কুসুম তখন তাকে বলে তালতলায় দেখা করতে। তখন কুসুম বলে, আর কিছু করার নাই, এবার আমি চলে যাব। শশী বলে, তুমি চলে গেলে আমি থাকবো কি করে? আমিও তো থাকতে পারবো না। তখন বলে, তোমাকে অনেক আমি চেয়েছিলাম, তুমি এক ডাকে আমি আমার সংসারও ত্যাগ করে চলে আসতাম, তুমি সেটা চাওনি। আজকে তুমি যখন চাইছো তখন আমার মন ভেঙে গেছে। এখানে বলাই ভালো যে যখন কুসুম চেয়েছিল শশীকে, শশী চায়নি। শশী এখন চাইছে, কুসুম এখন সব কিছুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে কুসুম সেখান থেকে চলেই যাবে আর ছুটে চলে যায় শশী তার কাছে। আর কোনো ক্রমে তারা দুজন একও হয়ে যায়, কিন্তু কোনো ক্রমেই কুসুমকে আর আটকে রাখতে পারে না শশী। তারপরেই দেখানো হয় সেনদিদিকে। সেনদিদি এখন অন্তঃসত্ত্বা। যামিনী কবিরাজ যে কোনোভাবেই সেনদিদির বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। যামিনী কবিরাজের ছেলে ছিল না সেটার জন্যই তো সে মারতে চেয়েছিল। সেই জন্য যামিনী কবিরাজ জড়িবুটিতে খুঁজতে গিয়েছিল জঙ্গলে খুঁজতে গিয়েই সাপের কামড়ে মারা যায় যামিনী কবিরাজ। এই দিকেই দেখানো হয় শশীর কাছে আসে, বলে যে প্রসব যন্ত্রণায় উঠেছে সেনদিদি, চাও। তখন বিরক্ত হয়ে কর্তব্যবশত সেনদিদির কাছে যায় শশীকে বাঁচাতে পারে না, কিন্তু সেনদিদির বাচ্চাটাকে বাঁচিয়ে ঠিকই তোলে। তারপরেই দেখানো হয় একদিন শশী তার বন্ধুকে নিয়ে এসেছে হাসপাতালের দায়িত্ব দেওয়ার জন্য। হাসপাতালের দায়িত্ব দিয়ে সে রীতিমতো সদরে চলে যেতে চায়। এই কথাটা তার বাবা গোপাল বুঝতে পারে, তাই গোপাল লোক লাগিয়ে সেই লোকটিকে গ্রাম থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে আর এটার যেন না বলে শশীকে সেটারও হুমকি দেয়। তারপরেই গোপাল সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে কাশীর উদ্দেশ্যে রওনা দেয়। তার মানেই বোঝা যাচ্ছে সেনদিদির বাচ্চাটা ওই গোপালের এই রকমের আচরণে হতবাক হয়ে যায় শশী যে জীবনটা যেন কেমন হয়ে গেল। সে সদরে যেতে চেয়েছিল কিন্তু তারই যা হলো না। তাকে ঘিরে যারা আশেপাশে ছিল সবাই চলে গেল। আসলে কর্মই নিয়তি নির্ধারণ করে, নিয়তি কর্ম নয়, সেটা শশী খুব ভালো মতো বুঝতে পারে। শশী মতিকে বিয়ে করতে চেয়েছিল, তখন কুমুদের হাত ধরেছিল মতি। সূর্য বিজ্ঞানে অহংকারবশত মারা যায় যাদব পণ্ডিত তার স্ত্রী। অন্তঃসত্ত্বা এইদিকে হয়েছিল সেনদিদি, কিন্তু শরীর দুর্বলে অন্তঃসত্ত্বা হয়, সেও মারা যায়। সেই সন্তান প্রসব করার পর গোপাল সেই সন্তান নিয়ে গ্রাম ছাড়া হয়। এদিকে কুসুমও বিরক্ত হয়ে গিয়েছিল শশীর আচরণে, কারণ সে চাইছিল শশীকে, শশী তাকে পাত্তা দিচ্ছিল না। সেই জন্য কুসুমও তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এটি কেমন লাগলো কমেন্টে জানিও। চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দিও।